নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলে কয়েকদিন আগের একটা টপিক ছিল, টপিকটা নিয়ে আমি কদিনই ভাবছি, একটু একটু করে ভিডিওটা বানাচ্ছিলাম, কিন্তু আবার মনে অন্য একটা রকম চিন্তা আসছিল, যার জন্য আবার ভাবছি না, অন্যরকমও কিছু একটু চিন্তা ভাবনা করার আছে। টপিকটা হচ্ছে, সেদিনকে ছিল মনে হচ্ছে রাখি গাঙ্গুলি দেওয়া টপিক, সেটা হচ্ছে শক্ত জিনিসকে ভাঙা যায়, নরমকে নয়। এটা মেটেরিয়ালিস্টিক কোনো বিষয়কে বলা হয়নি, এটা মানুষের মেন্টালিটি বা মন মানসিকতার জিনিসকেই বলা হয়েছে, বা কে কীরকম মানসিকভাবে শক্ত বা নরম সেইটাই বোঝাতে চেয়েছে আমার যেটা মনে হয়। কিন্তু আমাদের একটা প্রভাব আছে যে শক্তের ভক্ত নরমের জন্য, তাহলে এটা কি মিথ্যা? ও যেটা টপিকটা দিয়েছে এটা ঠিক তার বিপরীত। ও দিয়েছে শক্তকে ভাঙা যায়, নরমকে নয়। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে, শক্ত নরম জিনিসটা শুধুমাত্র এই যে মেন্টালিটিটা শুধুমাত্র নির্ভর করে যে কার সাথে কীরমভাবে হ্যান্ডেল করব, সেটা সেই মানুষটা, অপোজিট পক্ষের মানুষটা কীরকম, যে যার সাথে মেশে বা যার সাথে থাকে বা যাদের সাথে হ্যান্ডেল করে, প্রত্যেকের কিন্তু মেন্টালিটি আলাদা, প্রত্যেকের মেন্টালিটি আলাদা। কাজে কোন দেবতার কোন ফুলে পুজো হবে, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হবে, যে হ্যান্ডেল করে সেই কিন্তু সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। কিছু মানুষ আছে মন নরম, মনের ভেতরটাও যেমন নরম, তার ব্যবহারও সেই রকম। আবার কিছু মানুষ আছে কঠিন কঠোর, তারা মানসিক মনের দিক থেকেও যেমন দৃঢ়, দৃঢ় না কী বলবো, কঠিন মেজাজি আর কি, একটু স্ট্রংয়ের আর মনটাও সেরম, তাদের ব্যবহারও সেইরকম। আবার ভেতরটা কঠিন কঠোর, ওপরে সে কিন্তু আসলে মানুষটা ভালো। আবার কিছু মানুষ আছে ওপরে ভালো ভেতরে কঠিন, সব রকমই আছে, সব রকমই আছে। কিন্তু কথা হলো এখন সিচুয়েশান অনুযায়ী জিনিসটা হ্যান্ডেল করা। কিছু কিছু মানুষ আছে, নরম মানুষকে ভাঙা যায় না কেন বলা হচ্ছে, নরমকে ভাঙা যায় না কেন? নরম হচ্ছে নমনীয়, সে যে যা বলে সেটাতেই মেনে নেয় বা হ্যাঁ করে দেয়, সে না বলতেটা সহজে পারে না, তাই তাকে দুঃখ দেওয়ার বা তাকে ভাঙার কিছু নেই, সে সবেতেই রাজি হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হলো, এখানে কিন্তু এই যে নমনীয়তার সুযোগটা কিন্তু বহু মানুষ তার থেকে নিয়ে থাকে। বহু মানুষ নিয়ে কি করে, তার ওই সুযোগটা নিয়ে তাকে ইউজ করে। কাছাকাছি একেবারে কিন্তু সর্বক্ষেত্রে সবসময় নমনীয় জিনিসটা যে ভাঙা যায় না তা নয়, কারণ তার এই নমনীয়তার সুযোগ নিয়ে তাকে ক্ষতবিক্ষত করতেও মানুষ ছাড়ে না, বা অর্থনৈতিকভাবে তাকে শুষে নিতেও কিন্তু ছাড়ে না। সেক্ষেত্রে কিন্তু যদি কেউ অর্থনৈতিকভাবে অর্থশূন্য হয়ে পড়ে বা মানসিকভাবে ভেঙে পড়ে, ভাঙা যায় না নয়, সে নমনীয়, সে হয়তো মুখে কিছু বলছে না, তার সংস্কার এরম, তার ব্যবহার এরম, কিন্তু সে কিন্তু ভেতর ভেতর ভেঙে যায়। আবার শক্ত মানুষ আছে যে কোনো মানুষের কোনো কিছুই মানতে চায় না, কোনো মানুষের ভালো কোনো ডিসিশান, কোনো কথা তার পছন্দই হয় না, সে মনে করে সে যেটা বলবে সেটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এর বাইরে কিছু হবে না। সেই ধরনের মানুষগুলো কিন্তু নিজে সন্তুষ্ট থাকে, কিন্তু অন্যের সাথে তাদের প্রায়শই কিন্তু অসুবিধায় পড়তে হয়, বা যারা তার সাথে থাকে বা তার সাথে চলাফেরা করে, তারা বাধ্য হয়ে তার ওই কঠিন এর সাথে অ্যাডজাস্ট করে চলে, ভয়তেই হোক বা যাতেই হোক, তার সাথে কিন্তু তাকে সমঝে চলে। আবার কিছু মানুষ দেখবে মুখে খুব রাগী দেখাচ্ছে, খুব মানুষের সাথে হুটপাট করে মুখে দু চার কথা কটু কথা বলে দিচ্ছে, কিন্তু তারা অন্তর থেকে কিন্তু নরম হয়। এই ধরনের মানুষগুলো কিন্তু মানুষের জন্য টেনে করে, কিন্তু সেই মানুষগুলোর মুখরা হওয়ার জন্য মানুষ তাকে ভুল বোঝে। এটা হলো ওপরটা নরম, আবার ভেতরটা, ওপরটা শক্ত, ভেতরটা নরম। আবার ওপর আমি দেখাচ্ছি নরম, আমি ভেতরে কঠিন কঠোর।
ওপরে আমি দেখাচ্ছি আমি কত ভালো, আমি কত কিছু তাদের জন্য করছি, তারা যা বলছে আমার সব ভালো লাগছে, কিন্তু ভেতর ভেতর আমার কিন্তু তাদের জন্য সব সময় একটা ভেতর থেকে খারাপ ভাইব্রেশান যাচ্ছে। আমি চাচ্ছি না তাদের ভালো হোক। এই ধরনের মেন্টালিটিরও মানুষ আছে, সর্ব রকমের মানুষ আছে। এক্ষেত্রে যে শক্তের ভক্ত নরমের জম, এটা কোন ক্ষেত্রে লাগে কাজে? এটা হচ্ছে কোনো কিছু তাকে দিয়ে হাসিল করিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু যে নরম হয় তাকে মানুষ সহজে পারে তাকে করতে, কিন্তু যে একদম কঠিন হয় তাকে পারে না। প্রত্যেক ফ্যামিলিতে বলো, প্রত্যেক এতে বলো, কিন্তু এক একটা মেম্বার এক এক রকম হতে পারে। এরম খুব কম আছে যে একটা পরিবারের সবাই এক ধরনের মানসিকতার হোক। তাহলে শক্তকে ভাঙা সহজ, নরমকে ভাঙা কঠিন, কোনো এটাই আমার মনে হচ্ছে যে সেই হিসাবে কিন্তু কোনো ক্ষেত্রেই প্রযোজ্য নয়। কারণ এই তো বললাম, মানসিকতার এক একজন এক এক রকম। কোন দেবতার কোন ফুলে পুজো হবে কিন্তু সে যে হ্যান্ডেল করে সেই ভালো বুঝতে পারে। আমি হয়তো কোনো কিছু খারাপ প্রস্তাব আমার কাছে আসছে, আমার পছন্দ হচ্ছে না, আমি কিন্তু বাধ্য হয়ে তখন মেনে নিচ্ছি। কারণ আমি নিজে নরম বলে শুধু মানছি কেন, আমি মানছি কেন শুধু নরম বলে নয়, চাইছি যে কোনো একটা সিচুয়েশান যেন খারাপ সিচুয়েশানের না সৃষ্টি হয়, সেই জন্য আমি মানছি। কিন্তু আমি পরবর্তীতে যখন সুযোগ পাবো, আমি যে সেই জিনিসটা ভুল তাকে ধরিয়ে দেব না, এটা কিন্তু নয়। এই ধরনের কিন্তু নরম হওয়া একেবারেই ভালো নয়। আমি টেনে করছি তাদের জন্য, তাদের প্রস্তাবগুলো মানছি, কিন্তু ওই যে আর একটা পরের দিনে টপিক আছে না, না বলতে শেখো, এটাও যদি এর সাথে দেওয়া হয়, কিছু সময় না বলতে শিখতে হয়। যে জিনিসটা আমি খুব কম পারি, যে জিনিসটা আমি খুব কম পারি না বলতে, আমি মুখে হয়তো রেগে গেলাম না বললেও পর মুহূর্তে কিন্তু আমি সেইটা আবার করে ফেলি। কিন্তু তখন তারাই বলে, কই প্রথমে তাহলে না করলে কেন? কিন্তু মানসিকতাগুলো হচ্ছে যে যার, যে অন্যায় আবদার করলো তখন হয়তো আমার সেটা মানা সম্ভব হলো না। অন্যায় আবদারও নয়, কোনো আবদার করলো সেই মুহূর্তে আমার খুব একটা আমি কোনো একটা খুব ভাইটাল কাজে ব্যস্ত আছি বা খুব আমার শরীরটা দিচ্ছে না, কিন্তু আমি এমন মানুষ, আমি না করতে পারি না। আমি সেই জিনিসটা তক্ষুনি না পারলে তক্ষুনিই করি, আমার নিজের শরীরের হাজার অসুবিধা হলেও আবার কোনো সময় না করি, কিন্তু পরবর্তীতে তার পরের দিনই হয়তো সেইটা আবার করে দিই। মন মানসিকতা এমনটা করা উচিত যাতে সিচুয়েশানগুলো ক্রিটিক্যাল না হয়ে যায়। আমি কোন সময় কঠিন হব, কোন সময় কঠোর হব, কোন সময় ভাঙবো, কোন সময় মচকাবো, সেটা কিন্তু সিচুয়েশান অনুযায়ী বুদ্ধি করে আমি যদি না চলতে পারি, এখানে কিন্তু চলা মুশকিল। সংসারে বলো, সমাজে বলো, চলা মুশকিল। কাছাকাছি মানুষকে হ্যান্ডেল করতে হলে তোমাকে সিচুয়েশান অনুযায়ী বদলাতে হবে, এটাই হলো আসল কথা। ক্রিটিক্যাল জিনিসটা হতে দিলে হবে না, কোনটাতে কিভাবে করতে হবে সেটা কিন্তু বুদ্ধি করে তোমাকে চলতে হবে। তাহলে নাও সুযোগ অনুযায়ী বলতে হবে, আবার না না বলেও সেটা করে দিয়ে তাদের সন্তুষ্ট করতে হবে, সেটাও যেমন আছে। আবার কোনো সময় শক্ত হতে হবে, কোনো সময় নরম হতে হবে, কোনোটাই একটা প্রিন্সিপালে স্টিক হয়ে থাকলে চলবে না। এটাই হলো আসল কথা। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।